নমস্কার বন্ধুরা, দেশি স্পাইসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ইয়াম্মি ডিলিশিয়াস ম্যাগির রেসিপি নিয়ে চলে এসেছি। এটি আমি একটি অন্যরকমভাবে একটু বানানোর চেষ্টা করেছি এবং এর সাথে একটা স্পেশাল সসও বানিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আমি ম্যাগিটা বানানোর জন্য কী কী উপকরণ ব্যবহার করেছি। আমি একটি ম্যাগির বড় প্যাকেট নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি আর গাজর কুচি, আর সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনেপাতা কুচি। আর আমি যে স্পেশাল সসটা বানাবো তার জন্য 7-8টা রসুন নিয়ে নিয়েছি, গোটা রসুন, আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের টমেটোটাও আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, আর 7-8টা রসুন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব হাফ চামচ নুন আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি ছোটো চামচ ব্যবহার করেছি বলে তাই আপনারা হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবেন, আর বাচ্চারা খেলে অবশ্যই লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাবেন। দেখুন আমার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে টমেটোর। তো এবার এটা আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি এবং এর সাথে আমি কিছু সস মেশাবো। আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, 1 চামচ ভিনিগার আর 1 চামচ আমি সয়া সস দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নিলাম। এই আমার তৈরি হয়ে গেল একটা স্পেশাল সস। এই সসটাই আমি ম্যাগির মধ্যে ইউজ করব। এর কারণেই ম্যাগিটা অন্যরকম একটু টেস্ট হবে খেতে, আর খুব খেতে ইয়াম্মি হবে। তো আমি প্রথমে গাজর আর বিনসটা একটু নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। গাজরটা আর বিনসটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, কারণ গাজরটা বিনসটা আমি খুব বেশি ভাজবো না, আর এগুলো একটু শক্ত শক্ত হয় বলে চাউমিনের ক্ষেত্রে এগুলো সেদ্ধ করতে লাগে না, কিন্তু ম্যাগির ক্ষেত্রে আমি সেদ্ধ করে নিচ্ছি। এটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি যাতে এটা ভালোভাবে গাজরটা আর বিনসটাও সেদ্ধ হয়ে যায়। তো আমি সেদ্ধ করে নিয়েছি, 2-3 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি ম্যাগিটা অ্যাড করে দিলাম। ম্যাগিটা দিয়ে কিন্তু জলের মধ্যে বেশিক্ষণ ফোটাবে না, 2 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে দেবে, কারণ ম্যাগিটা বেশিক্ষণ ফোটালে কিন্তু ম্যাগিটা একদম গলে যাবে, সেটা তখন ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে এবং একদম একটা ম্যাগি এবং ঝরঝরে ম্যাগি কিন্তু থাকবে না। তো তার জন্য ম্যাগিটা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না। তো আমি একসাথে সব কিছু ফুটিয়ে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে একটা ঠান্ডা জল দিয়ে এটাকে আবার ধুয়ে নিয়েছি। 2বার মতন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন ম্যাগিটা। তো একটি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন। তো আমার তেলটা এবার গরম হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কুচি রাখা ক্যাপসিকামটা আমি রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তো পেঁয়াজ ক্যাপসিকামটা আমি ভালো করে একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি 4-5টা। তো এগুলো ভালো করে একটু ভেজে ভেজে নেব। অল্প একটু ভাজা ভাজা হবে, ক্রাঞ্চিনেসটা যাতে না চলে যায়, একদম ভাজা ভাজা করবে না, জাস্ট অল্প একটু ভাজা ভাজা করবে যাতে ক্রাঞ্চিনেসটা থাকে। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ম্যাগি, গাজর আর বিনসটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি আমার তৈরি করে রাখা সেই স্পেশাল সসটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এই সসটা আমি প্রত্যেকটা ম্যাগির গায়ে ভালো করে কোটিং করে নিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম ম্যাগিটার সাথে, যাতে প্রত্যেকটা ম্যাগির গায়ে এই সসটা লেগে যায়। এটি আপনারা বিকেলে জলখাবারে খেতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে করে দিতে পারেন। শুধু বাচ্চাদেরকে টিফিনে দেওয়ার সময় একটু ঝালটা কম দেবেন। আর এই সসটা বানিয়ে একবার এই ম্যাগিটা করে দেখবেন, খুব ইয়াম্মি টেস্টি লাগে এই সসটার জন্য ম্যাগিটা। এবার আমি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর যে ম্যাগি মশলাটা ছিল সেই ম্যাগি মশলাটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখানে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। এই ভাজাটা কিন্তু আপনারা মিডিয়াম আঁচে করবেন, খুব বেশি আঁচে করবেন না, খুব কম আঁচেও করবেন না, তাহলে সসটা কোটিংও ভালো হবে এবং ম্যাগিগুলো খুব ভালো ঝরঝরে হবে। দেখুন আমার ম্যাগিগুলো কিন্তু একটা গোটাই আছে।
আপনারা অনেক রকমভাবে ম্যাগি বানিয়ে খেয়েছেন, এই রকমভাবে একবার ম্যাগি বানিয়ে খাবেন। এই সসটার জন্য ম্যাগিটা এত ইয়াম্মি আর টেস্টি লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুবান্ধবের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।